আজ 28শে মে 2024 ইংরেজি। এখন বাজে সকাল 10টা বেজে 59 মিনিট। তো যাই হোক, আসলে আমি অনেকদিন অডিও আপডেট তেমন একটা দিতে পারিনি, কারণ আমার এখানে কিছু বাহ্যিক সমস্যা, প্লাস এখানে একটা চাকরিতে আমি জয়েন করেছি, যার কারণে তেমন একটা আমি টাইম পাচ্ছি না আগের মতো। আর যেখানে সেখানে তো আর অডিও রেকর্ডিং করা যায় না। অডিও রেকর্ডিং করার জন্য একটা প্লেস থাকতে হয়, যার কারণে আসলে অনেক দিন চেষ্টা করার পরেও কিন্তু করতে পারিনি। তো এখন মাঝে মাঝে কিছু টাইম পাচ্ছি, তো ওই টাইমটাতে আসলে কিছু কিছু এরকম অডিও আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আজ আসলে অনেক দুঃখকর একটা আমার দিন যাচ্ছে, কারণ আমার এখানে যে আমি আসলে জবটা ধরেছিলাম গত মাসে, সেই জবটা আসলে অলরেডি আমার যাওয়ার পথে। এখানে আসলে আমারও কিছু ফল্ট আছে। আমি এখনো পর্যন্ত পুরোপুরি আসলে ল্যাঙ্গুয়েজ জানি না, কথা বলতে পারি না, অনেক কিছু বুঝি না। হিন্দি ভাষা আসলে কম বুঝি, বললেও আসলে পুরোপুরি বলতে পারি না। আরবি তো টোটালি না, যার কারণে দেখা যাচ্ছে যে কি কোনো একটা কাস্টমার আসলে আসলে আমি কনভিন্স করতে আমার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হয়। আমি অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। তারপর অ্যারাবিকরা আসলে যেভাবে কথা বলে, অনেক সময় কিছু কিছু কথা ক্যাচ করতে পারি, কিছু কিছু কথা আসলে ক্যাচ করতে পারি না। তো এই অবস্থায় তো আসলে কেউ তো এরকম টাকা দিয়ে তো মানুষকে আসলে জবে রাখবে না। আমার আসলে সেম সমস্যাটা হয়েছে, যার কারণে এখন আমি জবটা আসলে হারাতে বসেছি। এছাড়াও আমার আসলে আরও কিছু ফল্ট আছে। আমি স্বভাবগতভাবে ইন্ট্রোভার্ট। আসলে ইন্ট্রোভার্টটা আমার তেমন একটা কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে আসলে আমার ব্রেন নিয়ে। আমি আসলে কোনো একটা জিনিস বেশি বেশি কিছু জিনিস আমি মনে রাখতে পারি না। আর আসলে তাড়াতাড়ি মাথা থেকে জিনিসগুলো আউট হয়ে যায়। তো কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় রাখা, অনেকগুলো জিনিস যদি একটা জায়গায় রাখি, কোন জায়গায় কী রেখেছি সেটা অর্ধেক আসলে মাথায় থাকে না। তো কনফিউজডের মধ্যে থাকি সবসময়। তো আসলে এগুলো ওদের কোনো ফল্ট না, সেটা হচ্ছে আমার পার্সোনাল ফল্ট। ওরা সমস্যা না, আমি নিজেই সমস্যা, সেটা আমি বুঝতে পারছি। তারপরে এখানে একটা কলিগ একটা আছে বাইরের দেশের। তো এখন ওর সাথে আমার মিলছে না, কারণ ও যেরকম স্বভাবে যেরকম ফাস্ট, আমি এরকম ফাস্ট না। ওরকম স্বভাবে না, ওরকম রেসপন্সিভ না সব কিছুতে। তো সেজন্য এখন ও আসলে চাচ্ছে না যে কি এখানে আমাকে রাখার জন্য আমি এখানে থাকি। তো যাই হোক, আমি ওই দিন ওকে বলে দিয়েছিলাম যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, সমস্যা নেই, আল্লাহ যা করবেন আল্লাহ ভালোর জন্য করবেন। তো আমি আসলে ওই রকমই বলেছি। এখন আল্লাহ তালাই আমার রিজিকের মালিক, উনি আমার রিজিক পরবর্তীতে যেখানে রেখেছেন, আমার রিজিক সেখানে থাকবে, আমার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না, আমি এটাই মনে করি। তো ইনশাল্লাহ দেখা যাক সামনে কী কী আমি করতে পারি, কী কী হয়। তবে আমি যদি 1 মাসের কথা চিন্তা করি, 1 মাসে আমার হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমি অন্য জায়গাতে 6-7 মাস আমি যে সময় নষ্ট করেছি, ওই 6-7 মাস সময়ের যেটা এক্সপিরিয়েন্স, আর এখানে যে আমি যে 1 মাস কাটাচ্ছি এটার এক্সপিরিয়েন্সের সমান। তো যাই হোক, সেটার জন্য আমি খোদা তাআলার কাছে মেহেরবানি যে এরকম একটা জায়গায় আমাকে এক্সপিরিয়েন্স করে দেওয়ার জন্য। আর আসলে আমি ওদেরও কিছু ফল্ট আছে, তো ওদের ফল্টের কথা আসলে নাই বলি, কারণ দোষটা আগে আমারটাই দেখতে হবে, ওদেরটা না। তো যাই হোক, আসলে বেশি কিছু আর বলার নেই, এটাই ছিল বলার। দেখা যাক কী হয় ভবিষ্যতে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি যে রাইট ওয়েতে চলার জন্য, সৎভাবে চলাফেরা করার জন্য, কোনো ঝামেলা ছাড়াই। তো যাই হোক, এই ছিল আজকের আমার অডিও রেকর্ডিং।